তাদেরকে খালি উৎসাহিত করব সামাজিক ব্যবসা করেন, যা ব্যবসা করেন, টাকা পয়সা করেন, অসুবিধা নেই, পাশে একটা সামাজিক ব্যবসা করেন। কি জন্য করবেন? আপনার গ্রাম, আপনার থানা, আপনার উপজেলা, সেখানে মানুষের খাবার পানির যদি অভাব থাকে, আপনি একটা কাজ করবেন যাতে খাবার পানি মানুষে পায়, বিশুদ্ধ পানি পায়, চিকিৎসার সুযোগ পায়। সরকারের উপরে কেন ভরসা করে বসে থাকেন আর তার গালিগালাজ করেন? কিচ্ছু করে না। আপনি কি তার চাইতে কম? সেটাই আমার প্রশ্ন। কি আসে যায়? আমার এলাকার যতটুকু আপনি ইচ্ছা করেন, আপনার গ্রামে করতে পারেন, আপনার উপজেলায় করতে পারেন, আপনার জেলায় করতে, ভিন্ন জেলায়ও করতে পারেন, যেখানে আপনার ব্যবসা আছে, যেখানে আপনি কাজ করেন। সামাজিক ব্যবসাটা কি? এমন ব্যবসা যে স্বনির্ভরশীল, নিজের টাকায় নিজে চলতে পারে, কিন্তু তার থেকে কোনো মুনাফা আমি চাই না। এটুকু শুধু ব্যবসা। অন্য ব্যবসাতে আমি মুনাফা চাই, এই ব্যবসাতে আমি মুনাফা চাই না। আমি বিনিয়োগ করি, আমি আমার টাকা ফেরতও নিয়ে আসতে পারি, কিন্তু সে নিজের টাকায় নিজে চলবে। যেহেতু আমি উদ্যোক্তা, আমি জানি কি করে ব্যবসা করতে হয়, আরেকজন জানে না। সে সরকারি কর্মচারী, সে গিয়ে যে কাজ করে সেটা আমার পছন্দ হয় না, কাজে আমি নিজের মতো করে করব, আনন্দ পাবো। যখন বাড়ি যাব, যখন আমার এলাকায় যাব, দেখবো যে হ্যাঁ, তারা স্বাস্থ্যসেবা পাচ্ছে, একটা কিছু যেটা আপনার পছন্দ হয়। এনভায়রনমেন্টের হতে পারে, শিক্ষার ব্যবস্থা হতে পারে, কত রকম জিনিস আপনার সামনে আছে। শুধু কিছুটা টাকা আলাদা করে রেখে তো এটা আমরা সামাজিক ব্যবসাতে বিনিয়োগ করব। এবং সামাজিক ব্যবসার মজা হচ্ছে, ওই টাকা আপনি যদি সফল হন, ওই টাকা আপনি ফেরত নিয়ে আসতে পারেন, ওই টাকা নিয়ে আসতে পারবেন। তারপর থেকে এক পয়সা আনবেন না, ওই ব্যবসা দিয়ে ব্যবসা চলবে। এবং সেটার জন্য তহবিল সৃষ্টি করতে পারেন। যারা সামাজিক ব্যবসা করতে চায়, আমি পারতেছি না, যারা সামাজিক ব্যবসা করতে চায়, আমি বেছে বেছে তাকে বিনিয়োগ করব, করতে পারি। কাজে এই একটা জিনিস, ওই যে আমার পুরনো পেশার জিনিস বলতে থাকবো, যারা শোনেন শুনবেন, আমারও ভালো লাগবে যদি করতে পারি। বিদেশে অনেকে করে, বিদেশে বড় বড় ব্যবসায়ীরা আমাদের সঙ্গে সামাজিক ব্যবসা করে বাংলাদেশে এসে, শুনেছেন বোধহয় ডাননের কথা, ইউনিক্লোর কথা, ইউনিক্লোর দোকান আপনারা দেখেছেন, সামাজিক ব্যবসা তারা এখানে এসে করছে, যেহেতু তারা উদ্বুদ্ধ হয়েছে। ওখান থেকে তারা এক পয়সা রোজগার করতে যায় না, এটা ওখানে চলবে। পানির ব্যবসা আছে, বিওলিয়ার পানির ব্যবসা এইখানে। কাজে আমাকে জিজ্ঞেস করো, তোমার দেশের ব্যবসায়ীরা আসে না কেন? আমি যে আসবে, আসবে, সময় আসলে আসবে, সান্ত্বনা দিই। এবং সেটার জন্য একটা নতুন কথাও বলি সবসময়। মানুষ শুনে কখনো হাসে, কখনো সিরিয়াসলি নেয়। আমি বলি যে মেকিং মানি মে বি হ্যাপিনেস, টাকা রোজগার করা খুব আনন্দের জিনিস, মেকিং মানি ইজ হ্যাপিনেস, মেকিং আদার পিপল হ্যাপি ইজ এ সুপার হ্যাপিনেস। এর চেয়ে বড় আনন্দ মানুষের আর কিছু হতে পারে না। তো সেই দিকে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব। কিন্তু মূল লক্ষ্য, যে কটা দিন আমরা একসঙ্গে কাজ করতে পারি, এই নতুন বাংলাদেশের জন্য যা আছে তাই করব, যেন বলে যেতে পারি আমাদেরকে জীবনে এই দেশ আমাদেরকে একটা সুযোগ দিয়েছিল, আমরা সেই সুযোগ পূর্ণ ব্যবহার করেছি। আমরা সেই অতীতের পচা বাংলাদেশ থেকে আমরা একটা নতুন তরতাজা বাংলাদেশ সৃষ্টি করেছি। এবং এটা আমরা পারি, এটা কোনো গল্প না, কল্পকাহিনী না। আমার দৃঢ় বিশ্বাস, আপনারা যদি মন ঠিক করেন, খুব দ্রুত গতিতে এই নতুন বাংলাদেশ আমরা